তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দালাল, যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, আয়েশা জুল খান, তারপর ধরুন রয়েছে আরও সব অন্যান্য রয়েছিল। এই মুহূর্তে নাম আমার সরকার মনে পড়ছে না, শক্তি কাপুর সহ অনেকে ছিল। তো ছবিটা কেমন ছিল যদি বলি, তো ছবিটা স্পেশালি একটা কমেডি অ্যাকশন জনরার ছবি ছিল। ছবিটার মূল গল্পটার কথায় আসার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দালাল ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি, ছবিটা খুবই ভালো। তো ছবিটা দুটো সাইড দেখানো হয়েছে, একটা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, শহরের মানুষ তাকে কীভাবে বোকা বানায় সেই জিনিসটা ছবির মধ্যে দেখানো হয়েছে। তো ছবিটার মূল যে গল্পের কথা যদি বলি, তো দেখুন গ্রামের একজন নেতা রয়েছে, তারা কিছু মেয়েদেরকে ধরে নিয়ে আসে এবং তাদেরকে শারীরিক সম্পর্ক করে এবং সেখান থেকে তারা বিশাল মনোবল ওঠে এবং সেই কারণে কিছু সহজ সরল গ্রামের সহজ সরল মানুষদেরকে নিয়ে সেই কাজকর্মগুলো করানো হয়। এটা হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে হলে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমার মধ্যে প্রথমত যে ভালো দিকগুলো ছিল সেগুলো দিয়ে যদি কথা বলি, তো প্রথম আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সিনেমার মধ্যে, তো সেটা হলো সিনেমাতে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স। এখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সটা একটা অসাধারণ পারফরমেন্স ছিল। মিঠুন চক্রবর্তী প্রথমত আমরা এখানে মিঠুন চক্রবর্তী একটা বোকা বোকা টাইপের ক্যারেক্টার করতে দেখি, তো ডেফিনেটলি সেই ক্যারেক্টারটা খুব ভালো এবং মানে কোনো জায়গাতে দেখে আপনার বোরিং ফিল হবে না যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার হতে পারে। তো ডেফিনেটলি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ডেফিনেটলি দারুণ কিছু ক্যারেক্টার প্লে করে। তার ইমোশনাল জায়গাগুলো দারুণভাবে ফুটে ওঠে, বা তার বাবা মায়ের সাথে একটা সম্পর্ক সেটাও দারুণভাবে ফুটে ওঠে, বা তার বোন একটা রয়েছে তার প্রতি তার একটা ভালোবাসা সেটাও দারুণভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি আয়েশা জুলকার সাথে মিঠুন চক্রবর্তীর যে প্রেমের যে বিষয়বস্তুগুলো সেইগুলো কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। তো ছবিটা মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স ছিল অসাধারণ এবং বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টে যারা রয়েছিল, অনেকেই কিন্তু সাপোর্টিং কাস্টে রয়েছিল, সেই সাপোর্টিং কাস্টের প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। যারা ভিলেনের ক্যারেক্টার রয়েছে তাদেরও কাজ কিন্তু খুব ভালো এবং বাকি যারা ধরুন মিঠুন চক্রবর্তীর বাবার ক্যারেক্টার যারা করছে, যারা বোনের ক্যারেক্টার যে করেছে, বা মিঠুন চক্রবর্তীর বোনের প্রেমিকার চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে, বা ধরুন আয়েশা জুলকা বা শক্তি কাপুর, প্রত্যেকের কাজ কিন্তু ডেফিনেটলি খুব ভালো, তাদের কাজ কিন্তু আপনার খুব ভালো লাগবে। তো যদি অবশ্যই এগুলো দেখা যায়। এবং তৃতীয় যে ছবিটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে ছবির গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো ছিল। দেখুন এখানে প্রথমত হচ্ছে প্রত্যেকটা গান খুব ভালো। একটা গান আছে, আমিও তো চুপি 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 আমিও তো সাথী হয়ে থেকেছি, তো সেই গানটা খুবই ভালো, ডেফিনেটলি খুব ভালো গান। এবং পাশাপাশি গুটুর গুটুম যে গানটা হয়েছিল সেটা তো খুবই হিট হয়েছিল আমরা জানি। এবং তারপর 19-এর কম 21-এর বেশি, বা একটা গান রয়েছে তার মধ্যে কি জ্বলে গেল প্রাণটা আমার, সেই গান, প্রত্যেকটা গান, প্রভু রাম হ্যাঁ, প্রত্যেকটা গান ছবির খুব ভালো এবং প্রত্যেকটা গান দারুণভাবে গাইছে। এখানে কুমার শানু, উদিত নারায়ণ সব অনেকে গান গেয়েছেন। তো প্রত্যেকটা গান দারুণ চার্ট বাস্টার গান, প্রত্যেকটা গান এখনও শুনলে শোনা যায়, খুব ভালো গান। এবং ছবির মধ্যে যে প্লট, যে বিষয়বস্তুটা দেখানো হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি সেই মুহূর্তে বা সেই সময়কার হিসাবে দেখতে গেলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়বস্তু ছিল। এবং বাকি যদি আমি বলি, ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো, বা যে লোকেশনগুলো দেখানো হয়েছে ছবির মধ্যে সেগুলোও কিন্তু ডেফিনেটলি সেই সময়কার হিসাবে কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগে। এবং ছবির মধ্যে কমেডি, যেটা নিয়ে কথা বলতে হয়, কমেডি কিন্তু দুর্দান্ত পরিমাণে রয়েছে এবং সেই কমেডিগুলো মানে বেশ কিছু কমেডির পোর্শন রয়েছে যেগুলো প্রচণ্ড হাসির। এবং বিশেষ করে মিঠুন চক্রবর্তীর কমেডি টাইমিং তো অসাধারণ, আমরা জানি। তো কমেডিগুলোই ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে এবং ছবির মধ্যে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, সেগুলো হয়তো এই মুহূর্তে আপনারা যদি দেখেন আপনাদের অ্যাকশন দৃশ্যগুলো খুব একটা হয়তো এফেক্টফুল বা খুব একটা ভালো লাগবে না, বাট সেই মুহূর্তে যখন ছবিটা বেরিয়েছিল সে অনেক আগেকার সিনেমা কথা, সেই সময় কিন্তু এই ছবির এই অ্যাকশনগুলো কিন্তু দারুণভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাকশনগুলোকেও দারুণভাবে পছন্দ করেছিল। তো ডেফিনেটলি দালাল ছবিটা একটা ভরপুর এন্টারটেনার ছবি, যার মধ্যে কিন্তু ভালো রকম নাচ রয়েছে, গান রয়েছে, অ্যাকশন রয়েছে, কমেডি রয়েছে, সমস্ত কিছু রয়েছে ছবির মধ্যে। তো যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটাকে একবার গিয়ে চেক আউট করতে পারেন, দারুণ লাগবে। আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।